আমি করি, আই ডু, আমি করাই, এটার ইংলিশ কি হবে? এটা আমরা অনেকেই জানি না বা অনেকেই করতে পারি না। আমি করাই, তখন আমরা আটকে যাই, তাই না? তো এই বিষয়গুলো সলভ করার জন্য কজেটিভ ভার্ব ব্যবহার করতে হয়। তো কজেটিভ ভার্বের ব্যবহার যারা না জানেন তাহলে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার হবে না, অনেক সময় এটা আসলে প্যাচ লেগে যাবে, ঠিক আছে? তো এটা আনক্লিয়ার। সো আমি একদমই সহজ করার চেষ্টা করব যে কজেটিভ ভার্ব ব্যবহার করে কিভাবে আমরা নিজে না করে অন্যকে দিয়ে করাই। এখন দেখেন যে পজিটিভ ভার্বটা কি সেটা একটু বলি। পজিটিভ ভার্বস হচ্ছে মানে নিজে না করিয়ে অন্যকে দিয়ে করানো, এই টাইপের যেসব ভার্ব ব্যবহার করা হয়, অন্যকে দিয়ে করানোতে যেই ভার্বগুলো ব্যবহার করা হয় সেই ভার্বগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। যেমন মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। তাহলে কি কি আছে? মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। তো এইগুলোর সঠিক ব্যবহার আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন যে পজিটিভ ভার্বের ব্যবহারটা আমরা কিভাবে করি, একদম স্টেপ বাই স্টেপ আমি শেখাচ্ছি, দেখেন। তো প্রথমে যেই বিষয়টা আমরা জানবো সেটা হলো মেক। মেক হচ্ছে জোর করে করানো। জোর করে যদি কোনো কিছু করানো বোঝায় তাহলে আমরা মেক ব্যবহার করব। মানে সহজে মনে রাখার জন্য এই কথাগুলো একদম নোট করে ফেলতে পারেন, ঠিক আছে? মেক হচ্ছে জোর করে করানো। লেট, লেট হচ্ছে অনুমতি দেওয়া বা করতে দেওয়া। কোনো কিছুর আপনি করতে অনুমতি দিচ্ছেন বা করতে দিচ্ছেন, বা কেউ আপনাকে করতে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে লেট ব্যবহার করতে হবে। আচ্ছা, হ্যাভ, হ্যাভ হচ্ছে কাউকে নিয়োগ দিয়ে কিছু করানো, বা সাধারণভাবে যদি আপনি কোনো কিছু করানো বোঝায়, কাউকে দিয়ে করানো বোঝায়, তাহলে আপনি হ্যাভ ইউজ করতে পারেন। মানে কাউকে নিয়োগ দিয়ে কিছু করাতে হতে পারে, অথবা সাধারণভাবে, মানে এটা কোনো জোর জবরদস্তি না বা কোনো অনুমতিও দিচ্ছেন না, তাই না? এটা সাধারণভাবে যদি আপনি কোনো কিছু কাউকে দিয়ে করাতে চান তাহলে হ্যাভ ব্যবহার করবেন। আচ্ছা, গেট, গেট হচ্ছে রাজি করিয়ে করানো। আচ্ছা, কাউকে একটু মনে করেন যে মানে এটা কি রাজি করিয়ে করানো, মানে কি এটা কিন্তু জোর জবরদস্তি না বা অনুমতি নেওয়া না, মানে তাকে রাজি করানো, মানে বারবার বিষয়টা বলা বা অনুরোধ করা, যে বিষয়টা হয় তখন আমরা গেট ব্যবহার করতে পারি। এরপর হেল্প, হেল্প হচ্ছে সাহায্য বোঝালে, আমরা এটা সবাই জানি যে হেল্প হচ্ছে সাহায্য বোঝালে আমরা হেল্প ব্যবহার করব। তাহলে এইগুলোর একটু কনফিউজড হয়, অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই যে আসলে কোনটা কখন ব্যবহার করব। দেখেন, এগুলো বাক্য যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমে আমি মেকটা একটু ক্লিয়ার করি। দেখেন, মেক যদি আমরা করতে হয় তার আগে আমরা দেখেন কিছু বাক্য আমি যদি দেখি, যে আমি হাসি, আমি কি আই, হাসি হলো লাভ, তাহলে আই লাভ বাক্যটা হয়ে যাচ্ছে। এটা সাধারণ একটা বাক্য, আমি হাসি। কিন্তু আমি আমার ভাইকে হাসাই, এটা কি হবে? তাহলে আমি হাসি হলো আই লাভ, বাট আমি আমার ভাইকে হাসাই, তার মানে এটা নিজে করছি, নিজে নিজে হাসছি, কিন্তু কাউকে হাসাচ্ছি, তার মানে অন্যকে হাসাচ্ছেন, তার মানে কাউকে একটু বাধ্য করছেন, তাই না? বা হাসানোর চেষ্টা করছেন, বা বাধ্য করা এক প্রকার। তো সেই ক্ষেত্রে আমরা কি মেক ব্যবহার করতে পারি। তো দেখেন, আমাদের যেই স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হলো সাবজেক্ট, প্রথমে হলো আমরা সাবজেক্ট বসাবো, তারপর পজিটিভ ভার্ব, তারপর পার্সন অথবা অবজেক্ট, এরপরে হচ্ছে ভার্বের V1 অথবা V3। তো মনে রাখতে হবে এখানে যে পার্সন যদি বসে তাহলে আপনি V1 বসাবেন, আর যদি অবজেক্ট বসে তাহলে আপনি V3 বসাবেন। ক্লিয়ার হবে না আমার কথা? তো একদম আমি পরিষ্কারভাবে বলছি, পার্সন হলে V1, অবজেক্ট হলে V3। তো ভার্বের তিনটা ফর্ম আছে, V1, V2, V3। আচ্ছা, তাহলে দেখেন সাবজেক্ট প্রথমে বসবে। এখন দেখেন এমনিতে এই বাক্যটা তো আসলে একদম আমরা ওইভাবে বসাবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? এইভাবে। তাহলে আমি হাসি, তাহলে এটা সাবজেক্ট আর ভার্বটা আছে। আর আমি আমার ভাইকে হাসাই, তার মানে আমি অন্যকে হাসাচ্ছি, তার মানে তাকে বাধ্য করছি। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি আমার স্ট্রাকচার অনুযায়ী আমি প্রথমে কি বসাবো, আমি সাবজেক্ট হলো আই, তারপরে কি পজিটিভ ভার্ব কি হবে মেক, তারপরে দেখেন এখানে আছে আমার ভাইকে, তাহলে আমার ভাইকে আমি এখানে কি, এটা হলো আপনার পার্সন, মানে আমার ভাই, তার মানে পার্সন বোঝাচ্ছে, তাই না? তার মানে আমি কি করি, আই মেক মাই ব্রাদার লাভ। আচ্ছা, তাহলে দেখেন যে আমি আমার ভাইকে হাসাই, তাহলে আমি যে আই, তারপরে কি হলো পজিটিভ ভার্ব মেক, আর আমার ভাই এটা অবজেক্ট হিসেবে আমি ধরতে পারি, পার্সন হচ্ছে আমাদের এখানে মাই আছে, নিজে আমার ভাই, ঠিক আছে? তাহলে আমি আমার ভাইকে হাসাই লাভ,
তাহলে লাভ হচ্ছে এখানে কি হবে, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, যেহেতু এখানে আমরা পার্সন বসিয়েছি। ঠিক আছে, তাহলে আই মেক মাই ব্রাদার লাভ। আর যদি এখানে অবজেক্ট হিসেবে কিছু বসতো, অবজেক্টের উপরে গুরুত্ব দিত, তাহলে এখানে V3 বসতো। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন যে এরকম যদি আমি আরেকটা করি যে আমি বই পড়ি, আই রিড বুকস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন দেখেন এই রিড বুকস কেন হলো, বুকস হচ্ছে এই জন্য হলো যে এখানে আমি হলো এখানে মনে করেন যে নির্দিষ্ট করে কিন্তু কিছু বলছি না কোন বই পড়ি। নির্দিষ্ট করে যদি কোনো কিছু বলতাম তাহলে শুধু বুক বলতাম, দ্য বুক বা অমুক বুক, রেড বুক। কিন্তু এখানে কোনো নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, দেখে কি হচ্ছে এখানে বুকস বলতে হবে। তাহলে আই রিড বুকস, এটা একদম সিম্পল বাক্য। যেমন আমি কি বললাম, আবারও বলছি, এখানে হলো সাবজেক্ট ভার্ব আর হচ্ছে অবজেক্ট। তো এইখানে কিন্তু যদি আমি এটা বলতে যে আমি আমার ছাত্রদেরকে দিয়ে বই পড়াই, তার মানে আমি নিজে পড়ছি না, আমি কাউকে দিয়ে পড়াচ্ছি। তো কাউকে দিয়ে পড়াতে গেলে কি হবে, অবশ্যই এখানে মেক ব্যবহার করতে হবে। তাহলে আই মেক, কেন মেক দিলাম, কারণ এখানে পজিটিভ ভার্ব বসাতে হবে, মানে সাবজেক্টের পরেই আমাকে পজিটিভ ভার্ব বসাতে হবে। এরপরে আমি বসাবো কি, আই মেক আমার ছাত্রদেরকে, তাহলে মাই স্টুডেন্টস, মাই স্টুডেন্টস। এখন দেখেন আই মেক মাই স্টুডেন্ট হয়ে গেল, এতটুকু হলো। এরপরে দেখেন যে কি হবে, ভার্ব হবে। একটা ভার্বের কি হবে, V1 না V3 বলেন তো? অবশ্যই যেহেতু এখানে পার্সন বসেছে, আমার স্টুডেন্ট, তার মানে কি হবে এখানে অবশ্যই রিড বুকস। আচ্ছা, তাহলে এই কথাটা আমরা বসাতে পারি, এইভাবে আমরা লিখতে পারি যে আই মেক মাই স্টুডেন্টস রিড বুকস, আমি আমার ছাত্রদেরকে দিয়ে বই পড়াই। ঠিক আছে, মানে কাউকে দিয়ে কিছু করা আছে, তার মানে অবশ্যই মেক ব্যবহার করব, আর এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা বসাবো। তাহলে এটা আমরা রিড দিতে পারি। ওকে, এরপরে দেখেন যে আমরা লেটের ব্যবহার শিখব। লেটের ব্যবহার একদম সোজা, যেমন দেখেন যে আমি যাই, আই গো, আমি যাই, আই গো, একদম সিম্পল। আমি তাকে যেতে দিই, আমি তাকে যেতে দেই, তার মানে আমি কি করছি, আমি অনুমতি দিচ্ছি, বা আমি একটা কিছু তাতে, যেমন আমি বলেছিলাম এখানে দেখেন যে অনুমতি দেওয়া বা করতে দেওয়া, কোনো কিছু করতে দেওয়া, অনুমতি দেওয়া, সেক্ষেত্রে আমি কি করছি, আমি কাউকে অনুমতি দিচ্ছি, আমি তাকে যেতে দিচ্ছি বা যেতে দেই। তার মানে এখানে আমি লেট ব্যবহার করব। তাহলে কি হবে, আই লেট হিম, মানে তাকে, গো। তাহলে এখানেও দেখেন যে আমরা যে বিষয়টা খেয়াল করলাম যে আই লেট হিম গো, তাহলে এই যে আমি তাকে যেতে দেই, তাহলে এখানে আমরা কি বসাবো, আয়ের পরে আমরা পজিটিভ ভার্বটা বসালাম, তারপর অবজেক্টটা বসালাম, তারপর হলো ভার্বের বসালাম, বেস ফর্মটা বসালাম। ঠিক আছে, V1 বসালাম। এরপরে দেখেন যে আমি রাতে টিভি দেখি, আই ওয়াচ টিভি অ্যাট নাইট। তাহলে আমি রাতে টিভি দেখি কি হবে, একদম যদি আমি বলি যে এখানে নিজেই করতেছি, তাই না? তাহলে নিজে যখন করব তখন তো আর কিছু নেই, এটা আমরা সিম্পলভাবে লিখবো যে আই ওয়াচ টিভি অ্যাট নাইট, সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট। তাহলে এটা আমি নিজেই করতেছি, এখানেও দেখেন আমি নিজেই যাচ্ছি, আর এটা কাউকে যেতে দিচ্ছি, তাই না? তাহলে আমি রাতে টিভি দেখি, এটাকে যদি আমি একটু এইভাবে বলি যে আমার মা আমাকে রাতে টিভি দেখতে দেন, তার মানে মা কি দিচ্ছে, মা একটা অনুমতি দিচ্ছে, মা অনুমতি দিচ্ছে টিভি দেখার। তাহলে এই কথাটা এভাবে হবে যে মাই মাদার, এটা হলো সাবজেক্ট, মাই মাদার, তাহলে সাবজেক্ট আমি প্রথমে বসাবো, তারপর পজিটিভ ভার্ব লেটস, তারপর কি আছে, কাকে দিচ্ছে, আমাকে, তাহলে আমি, মি, আমাকে কি দেখতে দেন, টিভি দেখতে দেন, ওয়াচ টিভি অ্যাট নাইট, রাতে দেখতে দেন, তাই না? তাহলে ওয়াচ টিভি অ্যাট নাইট। তাহলে ওয়াচ কেন বসলো, কারণ এখানে পার্সন আছে, পার্সনের পর কি হবে, ভার্বের বেস ফর্মটা বসবে। আচ্ছা, তাহলে এই যে বিষয়টা আমরা দেখলাম যে মাই মাদার, আমার মা, লেটস মি কেন বসালাম, কারণ আমাকে দেখতে দিচ্ছে, অনুমতি দিচ্ছে, কাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে, কখন দিচ্ছে, রাতে টিভি দেখতে দিচ্ছে, তাই না? তো এই অবজেক্টটা আমরা পরে বসাই দিলাম। ওকে, আচ্ছা, তো এরপরে দেখেন যে হেল্প, হেল্প দ্বারা কিছু বাক্য আছে, যেমন আমি আমার সমস্যাটা সমাধান করেছিলাম। তাহলে এটা আমি নিজে নিজেই করেছিলাম, আমি আমার সমস্যা কি নিজে নিজেই সমাধান করেছিলাম, কাউকে দিয়ে করাইনি।
আই সলভ দ্য প্রবলেম, তাহলে আমি কি করেছিলাম, আমার সমস্যাটা সমাধান করেছিলাম। যেহেতু এটা কি আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে কি হবে, অবশ্যই এখানে ভার্বের কি হবে, পাস্ট ফর্মটা হবে। তাহলে আই সলভ দ্য প্রবলেম, একদম ইজি, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, এখন সেই কথাটা যদি বলি যে সে আমাকে সমস্যাটা সমাধান করতে সাহায্য করেছিল, তাহলে কেউ একজন আপনারকে সাহায্য করেছিল, কেউ একজন করেছিল মানে অন্য কেউ করেছিল, নিজে নিজে করেননি। তো সেই ক্ষেত্রে এটা আপনি কি দিবেন, দেখেন, তাহলে সে আমাকে সাহায্য করেছিল, তাহলে আমি যদি বলি হি হেল্পড মি টু সলভ দ্য প্রবলেম। আচ্ছা, আমি এটা ভেঙে বোঝাচ্ছি একটু, দেখেন। তাহলে সে আমাকে সমস্যাটা সমাধান করতে সাহায্য করেছিল, তাহলে হি হলো সে, সাবজেক্ট। তারপরে হেল্প মি, হেল্প কি আমাদের এখানে পজিটিভ ভার্ব, ঠিক আছে। তাহলে পজিটিভ ভার্ব আমরা বসালাম, তারপরে আমাকে বসালাম, আমরা পার্সনটা বসালাম, তারপরে কি বসাবো, আমরা অবজেক্টটা বসাতে পারি, টু সলভ দ্য প্রবলেম। এখন দেখেন, এখানে টুটা আপনি বসাতেও পারেন, নাও পারেন, ঠিক আছে। টু এখানে আপনি চাইলে যদি আপনি শুধু বলবেন যে হি হেল্প মি সলভ দ্য প্রবলেম, এটাও কিন্তু রাইট। তাহলে এখানে দেখেন সলভ কেন হলো, কারণ এখানে আমরা যে বিষয়টা একটু খেয়াল করব সেটা হলো পার্সনের পরে কি আমরা ভার্বের বেস ফর্মটাই বসাবো, ঠিক আছে। সলভ, সলভড, সলভড, বাট আমরা V3 বসাবো না, ঠিক আছে। কারণ দেখেন, সে আমাকে কি করেছিল, সমস্যাটা সমাধান করতে সাহায্য করেছিল। হি হেল্প মি সলভ দ্য প্রবলেম, বা হি হেল্প মি টু সলভ দ্য প্রবলেম, নো প্রবলেম, দুইটার একটা আপনি দিতে পারেন। ওকে, তো ক্লিয়ার। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো হ্যাবের, কিন্তু দেখেন হ্যাবের কিন্তু দুইটা, সরি, হ্যাঁ, হ্যাব দেখেন, হ্যাবে হচ্ছে আমাদের একটু ব্যতিক্রম, এখানে আসলে অনেক কনফিউশন থাকে। সো আমি এটা একটু ক্লিয়ার করব, একদম ইজিলি ক্লিয়ার করব, কারণ হ্যাব নিয়ে আপনারা অনেক সময় মানে প্যাচে পড়ে যান, ঠিক আছে, হ্যাবের ব্যবহারটা করতে পারেন না। তো দেখেন, হ্যাবটা কিন্তু মাঝে মাঝে হ্যাড হয়ে যায়, কারণ এটা আসলে টেন্স অনুযায়ী ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো দেখেন, এই বিষয়টা আমরা একটু উদাহরণ সহ বুঝি। তো এখানে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাভ, তারপরে সামথিং, তারপরে V3। তো সামথিং বলতে এখানে আমরা অবজেক্টকে বোঝাচ্ছি, মানে কোনো পদার্থ বা জড়ো কিছু। তাহলে যদি আমরা সামথিংয়ের উপরে জোর দিই বা অবজেক্টের উপরে জোর দিই, তাহলে অবশ্যই আমাদের V3 দিতে হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি কাপড় ধুই, তাহলে এখানে কাপড়টা কি, কাপড় হলো সামথিং, আমরা অবজেক্ট এখানে ইয়ে করছি, কি ধুই, কাপড় ধুই। তাহলে আই ওয়াশ মাই ক্লোথস, আই ওয়াশ মাই ক্লোথস, আমি কাপড় ধুই, একদম সিম্পল, আই ওয়াশ মাই ক্লোথস। আচ্ছা, তাহলে আচ্ছা, ক্লোথস বানানটা একটু এখানে এইটা হবে, ওকে, আই ওয়াশ মাই ক্লোথস। এরপরে দেখেন যে আমি আমার কাপড়গুলো ধোয়াই, তাহলে আমি কোথায় জোর দিচ্ছি, কাপড়গুলোর উপরে জোর দিচ্ছি, তাই না। তো কাপড়গুলো কি করি, ধোয়াই, তাহলে আমি আমার কাপড়গুলো ধোয়াই। তাহলে আমি যদি কোনো কিছু অবজেক্টের উপরে জোর দিই বা সামথিংয়ের উপরে জোর দিই, তাহলে অবশ্যই এখানে V3 বসাবো, ঠিক আছে। তাহলে আমি আমার কাপড়গুলো ধোয়াই, আমি সেই স্ট্রাকচার অনুযায়ী এটা বসাচ্ছি যে এখন সাবজেক্টের পরে যদি আমি কি বসাবো, পজিটিভ ভার্ব হ্যাভ মাই দেখেন, তাহলে এইখানে আমরা কি লিখলাম, আই হ্যাভ মাই ক্লোথস ওয়াশড। তাহলে আই হ্যাভ মাই ক্লোথস ওয়াশড, এটা কি আমি আমার কাপড়গুলো ধোয়াই। কেন হলো, এই যে হ্যাভ তো আমরা বসালাম, হ্যাভের পর সামথিংয়ে আমরা জোর দিয়েছি, ক্লোথস, মাই ক্লোথস। তো এইখানে কি হবে, অবশ্যই আমরা V3 বসাবো, কারণ আমরা কোনো অবজেক্টের উপর যে জোর দিয়ে কথা বলি তখন হ্যাভ দিলে অবশ্যই আমাকে V3 দিতে হবে, অর্থাৎ ওয়াশড লিখতে হবে, ঠিক আছে। এখানে ওয়াশ লিখেছিলাম, বাট এখানে কি করতে হবে, ওয়াশড লিখতে হবে। আচ্ছা, এখানে ওয়াশ না দিলে কিন্তু ভুল হবে, সো এই জন্য এই স্ট্রাকচারটা একটু মনে রাখবেন। এরপর দেখেন যে আমি আমার গাড়ি মেরামত করেছিলাম, তাহলে আই রিপেয়ার্ড মাই কার, আই রিপেয়ার্ড মাই কার, কি রিপেয়ার্ড মানে কি মেরামত করা, তাহলে আই রিপেয়ার্ড মাই কার, আমি আমার গাড়ি মেরামত করেছিলাম। এখন
আমি আমার গাড়ি মেরামত করিয়েছিলাম, তার মানে আমি কাউকে দিয়ে বিষয়টা করিয়েছিলাম, কাজটা করিয়েছিলাম। তাহলে কাউকে দিয়ে যদি আমি করাই তাহলে আমরা অবশ্যই পজিটিভ ভার্ব ব্যবহার করে লিখতে হবে। তাহলে এখানে কি হবে, যেহেতু করিয়েছিলাম, খেয়াল করবেন এটা কিন্তু পাস্টে আছে, তাহলে হ্যাভ কিন্তু এখানে বসবে না, হ্যাভটা হ্যাড হয়ে যাবে। আই হ্যাড মাই কার রিপেয়ার্ড। তাহলে আই হ্যাড মাই কার রিপেয়ার্ড, ঠিক আছে। তাহলে আমি আমার গাড়ি মেরামত করিয়েছিলাম, তাহলে আমি কাউকে দিয়ে এটা করিয়েছিলাম, তাহলে হ্যাড বসবে এবং আমরা অবশ্যই এটা V3 দিব, ঠিক আছে। কারণ আমি কি করেছিলাম, গাড়িটার উপরে জোর দিচ্ছি, গাড়িটা এখানে গাড়ির উপরে মানে বস্তুর উপরে আর কি জোর দিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে অবশ্যই V3 বসাবো। আচ্ছা, তো হ্যাবের দেখেন একটা নিয়ম আমরা দেখলাম হলো সামথিং। এখন যদি সাম ওয়ান হয়, তো সেক্ষেত্রে কোনো একটা ব্যক্তির ক্ষেত্রে যদি হয় হ্যাবটা, তখন কি হবে, তো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস সামওয়ান প্লাস V1 বসবে এখানে, ঠিক আছে। সামওয়ান বলতে একটা পার্সনকে বোঝাচ্ছি, পার্সন হলে অবশ্যই এখানে V1 দিতে পারি আমরা। তাহলে আমি দেখেন আমি ঘর পরিষ্কার করি, তো ঘর পরিষ্কার করি আমি নিজে করি, আমি নিজেই কাজটা করছি, তাহলে আই ক্লিন দ্য রুম, আই ক্লিন দ্য রুম। কিন্তু আমি কাজের মেয়েকে দিয়ে ঘর পরিষ্কার করাই, এটা কি হবে, কাজের মেয়েকে দিয়ে যদি আমি ঘর পরিষ্কার করাই, তো সেই ক্ষেত্রে কাজের মেয়ের উপরে ইয়েটা যাচ্ছে, তার মানে এটা একটা পার্সনের উপরে আমি গুরুত্ব দিচ্ছি, একটা ব্যক্তিকে দিয়ে আমি করাচ্ছি, তাই না। তো ব্যক্তিকে দিয়ে যখন করাবো তখন অবশ্যই ভার্বের V1 বসবে। তাহলে এই হ্যাভটা দিয়ে আমরা একটু ইউজ করি যে আই হ্যাভ দ্য মেড ক্লিন দ্য রুম। তাহলে আই হ্যাভ দ্য মেড ক্লিন দ্য রুম। তাহলে আই হ্যাভ দ্য মেড, মেড মানে কি কাজের লোক, কাজের মেয়ে, ঠিক আছে। তাহলে মেড হচ্ছে আপনার কাজের জন্য যাকে রাখা হয় সেই ব্যক্তিকে বোঝাচ্ছে। তার মানে দেখেন যে আই হলো সাবজেক্ট, আমরা যদি এটা একটু খেয়াল করি, দেখেন সাবজেক্টের পর পজিটিভ ভার্ব লাগবে, তারপরে পার্সন অথবা অবজেক্ট, তারপরে V1 বা V3, ঠিক আছে। তো এখানে আমরা যে বিষয়টা দেখতেছি সেটা কি, সেটা হলো আই হ্যাভ দ্য মেড ক্লিন দ্য রুম, আই হ্যাভ দ্য মেড ক্লিন দ্য রুম, ঠিক আছে। ওকে, তাহলে আমি কাউকে দিয়ে এটা করাচ্ছি, আই হ্যাভ দ্য মেড ক্লিন দ্য রুম, তাহলে ক্লিনটা হলো ভার্বের V1 বসতেছে, ঠিক আছে। মানে এখানে ক্লিনড হচ্ছে না, ক্লিন V1ই বসবে, ঠিক আছে। কারণ আমি পার্সনকে জোর দিচ্ছি, পার্সনকে জোর দিলে অবশ্যই V1 বসাবেন। আচ্ছা, তাহলে এটা আসলে মানে আপাতত ক্লিয়ার, ঠিক আছে। আসলে বিষয়টা বেসিকটা যদি আপনার ক্লিয়ার না থাকে আপনি কিন্তু লিখতে পারবেন না, ঠিক আছে। তো এইগুলো আসলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, বেসিকটা ক্লিয়ার না করে আইএলটিএসে বসাটা একদম বোকামি। আপনার মনে করেন যে এক একটা এক্সাম দিতে প্রায় অনেক টাকা নষ্ট হচ্ছে, অনেক টাকা নষ্ট হয়ে যাবে, আপনি কয়বার এক্সাম দিবেন, আপনি হাঁপিয়ে যাবেন। সবচেয়ে বড় কথা টাকাটা বড় কথা না, আপনার সময়টা নষ্ট হয়ে যাবে। এবং সঠিক জায়গায় অনেকে দৌড়াচ্ছেন না, মানে আসলে 7-8 মাস 1 বছর করেও কিন্তু লাভ হচ্ছে না, কারণ সঠিকভাবে করছে না। সঠিকভাবে করলে আপনার 3 মাসেই যথেষ্ট, ঠিক আছে, যদি বেসিক সহ করেন। আর যাদের বেসিক ভালো তারা আসলে সরাসরি আইএলটিএস করতে পারেন, কিন্তু যাদের বেসিক একদম দুর্বল তারা কিভাবে আপনি লিখবেন, আপনি বাক্যই লিখতে পারেন না, বাক্য গঠন করতে পারেন না, এইভাবে আপনি কমপ্লেক্স বাক্য লিখতে পারেন না, আপনার অনেক সমস্যা। কারণ আপনার একটা আইডিয়া মাথায় আসলেও আপনি ওটা খাতায় লিখে আসতে পারবেন না। তাহলে কি হলো, তাহলে আপনার নাম্বারও কিন্তু কম পাবেন, আবার মনে করেন যে হতাশায় ডুবে যাবেন। সো আমি বলবো যে বেসিকটা ক্লিয়ার করেন, বেসিক ক্লিয়ার সহ আপনারা আগান, ঠিক আছে। তো যারা একদমই দুর্বল, কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে যোগাযোগ করতে পারেন। এখন এই যে কথাগুলো, এই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো তো শুধু ক্লাস করলে হবে না, এগুলো আবার বাসায় একটু করবেন, তাহলে কিন্তু ইজি। মানে এখানে জাস্ট 5টা ব্যবহার আমরা শিখলাম, একদম ইজি। তো এইগুলো আমরা কোথায় শিখেছি, ক্লাস 5-6-এ কিন্তু শিখেছি, বাট এটা আমাদের মনে নেই, কারণ এটা আসলে আমরা এইখান থেকে অনেক দূরে চলে গেছি, ঠিক আছে। সো জাস্ট একটু রিপেয়ার করে দিলে কিন্তু আপনারা আবার শিখে যাবেন। তো কোনো কিছুই আসলে কঠিন না, সবাইকে দিয়ে সব কিছু সম্ভব, শুধু কারো মানে সঠিক একটা গাইডলাইন লাগে, ঠিক আছে। ওকে, সো দেখেন গেটের ব্যবহারটা আমরা দেখি, গেটেরও 2টা ব্যবহার আছে, সেটা কি, একটা হলো সামথিং আর একটা হলো সামওয়ান দিয়ে। তো আমি যদি দেখেন একই সিস্টেম,
একই রকম আমরা হ্যাবের মতোই এটা দেখব, জাস্ট হলো এখানে দেখেন যদি সামওয়ান ব্যবহার করেন তাহলে হচ্ছে এখানে টু অবশ্যই ব্যবহার করতে হবে, আর টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এটা আপনি জানেন। তাহলে এই দুইটা একটু পার্থক্য, সামওয়ানের সামথিংয়ের সঙ্গে আগের মতোই হ্যাবের মতোই, আর এখানে গেট যখন ইউজ করব তখন সামওয়ানের সঙ্গে যদি ব্যবহার করি তাহলে অবশ্যই টু দিতে হবে, আর টু দিলে ভার্বের বেস ফর্ম, নাহলে ভুল হবে। আচ্ছা তাহলে দেখেন এটা একদম ইজি। আমি প্রথমে এটা দিয়ে দেখাই সামথিং দিয়ে, যেমন আমি নিজেই আমার চুল কেটেছি, তাহলে চুলটা কি আমি অবজেক্ট হিসেবে ধরছি, সামথিংয়ের উপর জোর দিচ্ছি, তাহলে এটা নিজেই করছি, তাহলে আই কাট মাই হেয়ার মাইসেলফ। তাহলে আই কাট মাই হেয়ার মাইসেলফ মানে কি, আমি নিজেই আমার চুল কেটেছি, মানে নিজে করেছি এটা। কিন্তু আমি সেলুনে গিয়ে আমার চুল কাটিয়েছি, মানে আমি একজন বারবারকে দিয়ে করিয়েছি, বা আমি কি করেছি নাপিতকে দিয়ে, বা আমি সেলুনে গিয়ে লোক দিয়ে করিয়েছি, তাই না, মানে অন্যকে দিয়ে করিয়েছি, এটা বোঝাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে তো এই বাক্যটা হবে না, সেই ক্ষেত্রে তো আপনাকে নতুন একটা বাক্য লিখতে হবে। সেটা কি, এখানে আমরা গেটের ব্যবহার শিখবো। তো গেটটা মাঝে মাঝে কি হয়, যেহেতু কাটিয়েছি এটা অবশ্যই পাস্ট টেন্সে আছে, তো এটা অবশ্যই গেট লিখলে ভুল হবে, এখানে কি হবে গট লিখতে হবে, তাই না। তাহলে আমি এভাবে লিখতে পারি যে আই গট মাই হেয়ার কাট at the salon। আচ্ছা তাহলে আই গট মাই হেয়ার কাট অ্যাট দ্য সেলুন, ঠিক আছে। তাহলে আমি সেলুনে গিয়ে আমার চুল কাটিয়েছি, তাহলে এখানে চুলের উপরে বেশি ইয়ে দিচ্ছি, ফোকাস করতেছি, তার মানে কি সামথিং এর উপরে ফোকাস করছি, তাহলে V3 হবে। তাহলে আই গট মাই হেয়ার কাট, এখন কাটটা আপনারা বলতে পারেন এটা তো V3 কোথায় হলো, কাট কিন্তু তিন ভাবে, কাটের তিনটা ফর্মেই কিন্তু এই সেম স্পেলিং সেম বানান, তো এই জন্য হয়তো বুঝতে পারছেন না অনেকেই যে কাটেড হলো না কেন, না কাটেড হয় না, কাট এগুলো হচ্ছে আপনার কিছু ভার্ব আছে, এগুলো আপনারা শিখে নেবেন, ঠিক আছে, ইরেগুলার ভার্ব বলা হয়। তাহলে আমরা যেই কাজটা করব আরেকটা দেখি, সেটা হলো মানে যদি আমি সামওয়ানের উপরে যদি ফোকাস করি, ঠিক আছে, তাহলে অবশ্যই টু বসাতে হবে এবং ভার্বের বেস ফর্ম বসাতে হবে, এই দুইটা জিনিস আমাদের জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে সামওয়ান দিয়ে একটা যদি বাক্য আমি বলি যে আমি হোমওয়ার্ক করেছি, তাহলে আই ডিড মাই হোমওয়ার্ক, এটা নিজেই করেছি, কিন্তু আমি আমার ভাইকে দিয়ে হোমওয়ার্ক করিয়েছি, তাহলে কি হবে, তাহলে দেখেন অবশ্যই সামওয়ানের উপরে আমি মানে ভাইকে দিয়ে যেহেতু করিয়েছি, তার মানে একটা ব্যক্তিকে দিয়ে আমি করিয়েছি, ব্যক্তির উপরে দিচ্ছি, ফোকাস করতেছি, তার মানে সামওয়ান প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তাহলে সাবজেক্ট আমি বসাই যে আই গট মাই ব্রাদার টু ডু দ্য হোমওয়ার্ক। আচ্ছা তাহলে এইখানে আমরা যে ইয়েটা লিখলাম যে আই গট মাই ব্রাদার টু ডু দ্য হোমওয়ার্ক, তাহলে আই গট মাই ব্রাদার, তাহলে মাই ব্রাদার হচ্ছে একটা ব্যক্তি, আমার ভাই হলো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এখানে আমি কি দিব, অবশ্যই আগে ভার্বের আগে আমি টু বসাবো, আর টু এর পরে এটা অবশ্যই বেস ফর্ম বসবে, অর্থাৎ ডু ডিড ডান হয়, কিন্তু ডান না বসে আমরা কি বসাবো, অবশ্যই ডু বসাবো, কারণ V1। সো এই যে এই স্ট্রাকচারটা আমরা ফলো করছি, ওকে। তাহলে দেখেন যে আই গট মাই ব্রাদার টু ডু দ্য হোমওয়ার্ক, আমি আমার ভাইকে দিয়ে হোমওয়ার্ক করিয়েছি, ঠিক আছে। তাহলে নিজে করলে কেমন হয়, কাউকে দিয়ে করলে কেমন হয়, সামওয়ানের ক্ষেত্রে এবং সামথিংয়ের ক্ষেত্রে কিন্তু আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম, ওকে। সো এই বিষয়টা একটু আপনাকে প্র্যাকটিস করতে হবে। আরেকটা বিষয় আমি কাজ দিতে চাই, সেটা হলো দেখেন তো আপনারা এটা কমেন্টস করে আমাকে জানাবেন যে আমি তাকে ঘুমাতে দেই এর ইংরেজিটা আপনারা করতে পারেন কিনা, অবশ্যই আমাকে এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি তাকে ঘুমাতে দেই, কারোরটা দেখবেন না, নিজে পারেন কিনা একটু দেখেন, আপনি কমেন্টস করে অবশ্যই আমাকে এটা রিপ্লাই দিবেন।